আল্লাহ 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 জি আমরা সবাই কবরের আসামি। আল্লাহ 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 জি আমরা সবাই কবরের আসামি। আল্লাহ ডিক্লার করে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি আমার ভালোবাসা চাইতে চাও আমি ভালোবাসার বাজেট পাস করে দিয়েছি। যদি আমার ভালোবাসা চাও রে দুনিয়ার মানুষ, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর সুন্নতের বরখেলাপি করিও না। যদি আমার নবী তোমার উপরে বেজার হয়ে যায় তুমি চিন্তা করো না। দুনিয়ার মানুষ চিন্তা করো, আমার আল্লাহ রাগ করে বলেছেন, আমার আল্লাহ গৌরব করে বলেছেন, তোমরা দেখো না, তোমরা বোঝো না। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের ফরজের আগে আমি আল্লাহ আমার নবীর নামে 2 রাকাত সুন্নত নামাজ দিয়েছি, তারপরে আমারটা টান দিয়ে আনছি। আমি নবীকে বলছি, নবীরে বেজার হইও না, দুঃখ নিও না, তোমার সুন্নত আমি আল্লাহ আগে দান করে দিলাম। জোরে কোন নারায়ে থাকবে। ভাইরা পড়েন না আপনারা নামাজ? কি হুজুর কোন তো ফজরের সুন্নত 2 রাকাত আগে না পড়ে পড়ার আগে? এই তো হুজুররাই দলিল না করে, আমি কি মিশা কথা কমে এখানে? জোহরের নামাজ পড়বেন, আল্লাহ বলছেন এই নবী মুখটা একটু হাসির মতো কর, একটু মুস্কি মাইরে একটু হাসি দিয়ে আমি আল্লাহ খুব খুশি পাবো। নবী কয়, হুজুর রাব্বুল আলামিন কেমনে আমার খুশি আইছে গো, কেমনে আমার খুশি আইছে। কয় নবীরে জোহরের নামাজে 12 রাকাত দান করে দিলাম, 4 রাকাত নামাজ তোমার জন্য আমি 4 রাকাত সুন্নত নামাজ প্রথমে দিয়ে দিলাম। সুন্নত পড়ার পর তোমার ইতি মুহাম্মদ বসিয়ে বসিয়ে আমার ফরজের ইন্তজার করবে। নারায়ে থাকবে, জোরে কোন নারায়ে থাকবে, জোরে কোন নারায়ে থাকবে। ও পয়গম্বর, যখন সুন্নত নামাজ পড়িয়া তোমার উম্মত আমার বান্দা ফরজের জন্য ইন্তজার করবে, দেরি করবে গো, আমি আল্লাহ ওই সমস্ত মানুষ রে তোমার সঙ্গে হাসর নসর করব। জোরে কোন নারায়ে থাকবে। পয়গম্বর গো, আমি ইচ্ছা করলে ফরজটা আগে পড়ায় নিতাম, তারপরে সুন্নত দিতাম। না 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 না, আমার মন ভালো লাগে না, আমি আল্লাহ শান্তি পাই না, তোমারটাই সবসময় আগে রাখছি। পয়গম্বর রে, মাগরিবের সময় কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত চালু হয়ে যাবে। এই জন্য মাগরিবের 3 রাকাত নামাজ আমি আল্লাহ প্রথমে নিলাম। নবী তুমি খারাপ পাইও না, তোমার কোন একটা উম্মত একটা সুন্নত মানিয়ে যদি আমার কবরের মাটিতে আইসে, আমি আল্লাহ ওই কবরটা বিশাল মদিনার মতো বানায়া দেব। জোরে কোন না সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। নবী হাসরের দিনে এই উম্মত বিনে, হাসরের দিনে এই উম্মত বিনে যাবে না নবী আমার বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। ভাইরা, আমার নবী আবার দুনিয়ায় আসবে? জোরে কোন আসবে? না 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 না, আসবে না। বন্ধুগণ ও ভাইরা, এই হলো কোরআনের কথা, হাদিসের কথা। আলেম উলামারা আপনার সামনে আমার সামনে তুলে ধরবে।
এই সমস্ত যারা মানবে তাদেরকে আল্লাহ জান্নাতি বানাবে। জোরে কোন নারায়ে তাকবীর। ভাই একটু জোরে কোন নারায়ে তাকবীর। ভাই এখনো তো 12টা বাজে নাই, এখনো যদি আপনারা ঘুমেন, কতগুলো মানুষ ঘুমাইছে গো, ঘুম ধরছে বুঝি না। আল্লাহ ভাইরা এই এলাকার যত মানুষ আছো, আজকে প্যান্ডেল কত সুন্দর করে কমিটির লোকেরা বানিয়েছে। কিতাবের মধ্যে আছে কি জানেন, এই এলাকার যত মানুষ আছে, আজকে যে জলসার দিন, আজকে যে আপনাদের বানাত মাদ্রাসার জলসার দিন, আমার নবী বলেছে তুমি এই এলাকার মানুষ, তোমাকে মনে করতে হবে আমার বাড়িতে আজকে বিয়েও, আমার মেয়ের বিয়ে, এই বাড়ির কোনো মানুষ কোনোখানে যাওয়া যাবে না, অন্য কোনো কাজে থাকলে ওইখানে আসতে হবে। এই এলাকার যত মানুষ আছে রে ভাই, আজকে মনে করা লাগবে বানাত মাদ্রাসায় জলসা, আপনাদের এলাকার সব মানুষ ভাবতে হবে আজকে আমার বানাত মাদ্রাসায় আমার মেয়ের বিয়ে বেয়া হইতেছে, আমার বেটাও বাইরে থাকতে পারবে না, আমার জামাইও বাইরে থাকবে না, একটা লোক গরিব ধনী বাড়িতে থাকতে পারবে না, সবগুলি জলসার বাড়িতে আসতে হবে। তবে সে আমার আল্লাহর রহমতের দরজা অটোমেটিক খোলা হবে। জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। ভাইরা কমিটির মানুষ খুব আশা করে বাঁধছেন, আর আমার মনেও হয় এই এলাকায় সব মুসলমান আসলে এই প্যান্ডেল জায়গা হইতো না, না ভাই, আসলে এই প্যান্ডেল জায়গা হইতো না ভাই গো। ও বন্ধুরা, এই নবীর বাড়িতে আসতে মন চায় না, খোদার কসম করে বলি, আপনাদের এখানে গোরস্থান আছে বলে আমি শুনলাম, এই গোরস্থানের এখানে মাদ্রাসা বানাত তৈরি করেছেন। এত ভাগ্য রে ভাই তোমার, আপনাদের এত ভাগ্য, এত ভাগ্য, এত ভাগ্য, এত ভাগ্য। এই গোরস্থানের সাইটে আপনার ঘরে মাদ্রাসা, এই গোরস্থানে যাবার সময় যখন গোরস্থানের মধ্যে 2 জন মানুষ নামিয়ে আপনাকে আমাকে লাশ হয়ে গেলে ওখানে নামাইবেন, আপনি কন্ত কার দোহাই দিয়ে ওই কবরে রাখে একটা মানুষ শুদ্ধ ভাষায় বলবেন যার জানা আছে, কন্ত দেই বলেন তো ভাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ, তার মানেটা কি হলো? এই যে সভাপতি ভাই আমারও বলেছে, এটা নবীর হাওলা করে গেলাম, মুহাম্মদের হাওলা করে গেলাম রে কবর, মুহাম্মদের হাওলা করে গেলাম। লাস্ট ফিনিশিং একটু চিন্তা করে নেন, ওই যুবক দল, এই হিম্মত, এই তাকত জীবনে থাকবে না, থাকবে না, থাকবে না। দাদার মতন তুমিও হয়ে যাবা, আমিও আমার দাদার মতন হয়ে যাবো, এই হিরোগিরি সব জিরো হয়ে যাবে। এখন তো বাইক পুরা স্পিরিটে চলাইতে পারো, কাল পরশু বাইকের উপরে চড়ার ইচ্ছে হবে না, কিন্তু লাস্ট ফিনিশিং রে বাবা, ওই নবীর দোহাই দিয়ে কবরের মাটিতে রাখবে, ওই নবীর সুন্নত আমার চেহারায় জায়গা হয় না। খালি আপনাদের পাঁচ বাড়ির কথা বলি নাই, পুরো আসামের মধ্যে চলে যান, এটা পাওয়া যায় গুজরাটের মধ্যে, যান গুজরাটের মধ্যে আপনি যাবেন, রমজান মাসে যান আর কোন জানা যান, যত আমি দোকানদারে দেখছি, একটা দোকানদারেরও দাড়ি ছাড়া আমি দেখি নাই, যত কোম্পানির মালিক দেখছি আমি একটাও দাড়ি ছাড়া দেখি নাই। নামাজের আজান যখন হয়ে যায় ভাই গো, আপনি মনে বলবেন আমার এই জায়গায় যেমন ঈদে মানুষ হয়, ঈদের দিন যেইভাবে মানুষ হয়, ঈদের দিন যেইভাবে মানুষ হয়, ওইভাবে নামাজের টাইমে মানুষ হয়। আপনার ঘরে এই সাইডে যেহেতু আমার ঘরে আসামের মুসলমান, যেহেতু আমার মুসলমান, আমি জানি নামাজের টাইমে যায় দেখবেন সব গ্রামের মানুষ হিসাব করলে 1000 মানুষ হবে, কিন্তু আপনি মসজিদের মধ্যে যান, মসজিদের মধ্যে যখন ইমাম সাহেবের নামাজ পড়ায় অতিরিক্ত 15 জন মানুষ নামাজ পড়ে, তাও তো নামাজ যারা পড়ে ইয়ং একটাও নাই, যুবক একটাও নাই, সব মুরব্বী বুড়া মানুষ, এরা তো ওইভাবে জীবন কাটাইছে। এখন লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি পিনছে, সুরা কেরাত ঠিক না, হাসবেন না ভাই দোকান, এখন 50 বছর 60 বছর হয়ে গেছে, এখন নামাজ করে নাই, এখন রোজা হজে গেছি, লম্বা দাড়ি বানিয়ে নিয়ে আসলাম, লম্বা পাঞ্জাবি নিয়ে আসলাম, জিজ্ঞাসা করেন ওয়াজিব নামাজে যে ও দোয়ায় কুনুত লাগে, এটা কোনো জীবনে ও পড়ে নাই।
জীবনেও পড়ে নাই, পড়ারও চেষ্টা করে নাই, ওই চলাইতেছে। আল্লাহু আকবার। দাদা দোয়া কোনো জানো? দূর ওবা নামাজ পড়বো না, দোয়া কোনো ছাড়াই যদি হয় তাহলে পড়বো, আর যদি দোয়া কোনো ছাড়া না হয় তাহলে পড়বো না। মৌলবি সাহেব হ্যাঁ বিরাট কষ্টে পড়ে গেল। মৌলবি সাহেব কয় বাবু যেবা পায় ওভাবে পড়ো, তাও নামাজ ছাড়েন না। কথা ঠিক না নয় ভাই, জোরে কোন ঠিক না নয়? মৌলবি সাহেব কয়, ইমাম সাহেব কয় আল্লাহ এই মুরব্বী পাঁচজন যদি বাদ যায়, আমার নয় বাদ দেয়, তাও তো থাকো, পাওনা ভো পড়ো। ঠিক না নয় ভাই, জোরে কোন ঠিক না নয়? ভাই গো দুনিয়ায় এমনি চলে না। আবার আল্লাহ কয় কি জানেন? এই দুনিয়ায় এমনি চলে না, আমি আল্লাহ মহব্বতে চালাইতেছি। জোরে কোন নারায়ে তাকবীর। আপনাদের সভাপতি সাহেব আমি ধন্যবাদ জানাই, ওনার হায়াত বাড়ুক, ওনার রিমান্ড বাড়ুক, ওনার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে শান্তি দান করুক। এখানে উনি বলেছে ভাই গো এই যে মাদ্রাসা, এখানে তো আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা নয় 10,000 নয় তো 20,000 দিলাম একদিনে। এখানে দেখলাম 10,000 টাকার হিসাব, 10 লাখ টাকার হিসাব। চিন্তা করেন তো আমরা গ্রামের মানুষ কতটুকু দিচ্ছি, কতটুকু ইয়ে করছি। আল্লাহ কয় রে নবী ঘাবড়াই না, নবী আবার কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে দাঁড়ায় গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে দাঁড়ায় গেছেন। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই কষ্ট দেব না আপনাদেরকে, আমি 12টার দিকে জলসা শেষ করে দেব, আপনারা আশা করে যাচ্ছেন। আর একবার নিয়ত করে নেন ভাই ওই সবার বাড়িতে আছি, আল্লাহ এর ওসিলা করে আমাদের জীবনের লাইফের সব গুনাহ তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন, চিল্লায় কোন আমিন, আরো জোরে কোন আমিন। গুনাহ মাফের জায়গা হলো এটা। গানের বাড়িতে গুনাহ মাফ হবে না ভাই? কোন তো ভাই কেউ যদি নামাজের মধ্যে মারা যায়, আজকে মোবাইলের মধ্যে দেখলাম এক মৌলবি সাহেব নামাজের মধ্যে মারা গেছে। ভাই আমার মতন পাপী মানুষ, আমার মতন অশিক্ষিত মানুষ, আমার মতন মূর্খ মানুষ, আমি দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ দুইটির কোণার মধ্যে পানি এসে গেছে। আল্লাহ এত বড় ভাগ্য কার রে, এত বড় ভাগ্য কোথায় থাকি বালি রে, নামাজের পড়তে অবস্থায় তুই মারা গেছিস। ও বন্ধুগণ, মারা যাওয়ার টাইমে আল্লাহর রহমতের ফেরেশতা কুদরতি রানিং ক্যামেরা নিয়ে 1000 বার কমসে কম একটা করে ফটো মারে, 1000টা ফটো মারে। কোন সময় জানেন? যখন মানুষের মৃত্যুর লাশের টাইম হয়ে যায় 1000 বার ফটো মারে। আচ্ছা আপনারা চিন্তা করেন তো, যে মানুষটা নামাজের মধ্যে গেছে, হয়তো 10 মিনিট আগে আজরাইলকে জানাইয়া দিয়েছে, রে আজরাইল এই লোকটা নামাজে যাইতেছে, 10 মিনিট আগে জানাইয়া দিলাম এর মৃত্যু হবে। কোন তো ভাই 10 মিনিট আগে কি মসজিদে যায় নাই? কোন ভাই 10 মিনিট আগে মসজিদে গেছে, আল্লাহ বলছে 10 মিনিট আগে কমসে কম 1000 পিসের ফটো মারতে হবে। ওই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই টাইমে কমসে কম 500 বার ফটো মারা হয়ে গেছে। কোন তো বন্ধুগণ, এর থেকে কি ভাগ্যবান আরো মানুষ হইতে পারে যার নামাজের অবস্থায় মারা গেছে? ওই মানুষের ভাগ্যবান যে মানুষ রোজা মুখে নিয়ে মারা গেছে, ওই মানুষ ভাগ্যবান রে ভাই যে মানুষ কোরআন তেলাওয়াতের অবস্থায় মারা গেছে। এর মতন ভাগ্যবান আর কেউ হইতে পারে না। যত বড় গুনাহগার হোক না কেন ভাই গো, আল্লাহ আত্মা বাইর করার আগে সমস্ত বডির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের দ্বারায় সাফা করে দেবে। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। আর ভাই একটু চিন্তা করে দেখেন, কোন মানুষ যদি গানের বাড়ি যায় মারা যায়, কোন ভাই গান সুন্দর যায় যদি মারা যায়, এটা ওই গান শোনা মানুষও ডরাইবো, বাপরে বাপ এনেছি মরলু কেন। আচ্ছা কি কোন ভাই ওর সাথের যুবক, ওর সাথের একসঙ্গের পার্টনার, ও ডরাইবো শেষ। এই যে আমার দাদা বৌদি পাইছে এদের পালাও, গান মনে আছে মরলু বিপদে ফেলাই বাবা। ওই টাইমে কমসে কম 1000 ফটো তোলা হবে। কিন্তু ভাই ওই জায়গায় কি একবার কোনো বাজনা মারে নাই? যেই বাজনা দেওয়া, এই জন্য পিকনিকের কথা আমি পড়তে
প্রথমে বলেছি রে যুবকের দল, হাত পা ধরে যাব। আমি আজকে ধুবড়ি থাকি যাচ্ছি, আমি কয়েক বছর আপনাকে এই বাঁশবাড়ি এই ঈদগার মধ্যে আমি জলসায় আমি কয়েকবার আসছি। এবার এটা খুব আশা করে আসলাম, আমি মনে করছি ফোনটেল ভর্তি হয়ে যাবে, যা দুই একটা কথা না পাইলেও তো দুই একটা ভাঙ্গা ছুড়ে আপনাকে শোনাবো। ভাই গো, এই মাইকের আওয়াজ, এই জ্যাকের আওয়াজ, এই যে এলেন কি করছে হুজুর ছাড় ডিজি ডিজি ভাবি এগুলোর যদি আওয়াজ আপনা করে ওসুলায় আমার ওসুলায় বাজে আর মসজিদের মধ্যে যায় লাগে, মাদ্রাসায় লাগে, মসজিদ বলে ঝরঝর করি কান্দে আর কয় রব্বুল আলামিন, এই এলাকায় কি একটা জ্ঞানী মানুষ নাই? এলাকায় কি আমি মসজিদ আমারে মায়া করা মানুষ নাই? মাদ্রাসা কান্দে, ও আল্লাহ এলাকায় কি একটা মায়া করা, আমাকে মায়া করা মানুষ নাই? আমি নবীর ঘর গো আল্লাহ, তুমি ডিগলার দিয়েছো, হাজার হাজার কোটি কোটি বিঘা জমি আছে আল্লাহ, এই জমিতে আমাকে স্থগিত করেছো, এই এলাকায় কি একটা মানুষ নাই? এই গান ট্যাগ বন্ধ করবে, এই নবীর কলিজায় আগুন লাগায়, আমি মাদ্রাসার কলিজায় আগুন লাগায়া দিয়েছে, সারা রাত্রি আমি কানবো আল্লাহ, এই এলাকায় একজন মানুষ জ্ঞানী বানাইয়া এই গান বাজনা বন্ধ করে দেয়। অনুরোধ করছি বাবারে, এ যুবকের দল, হাতে পায়ে ধরে অনুরোধ করছি বাবা, দেখ দিজি এগুলো বানাবো না, শুধু নবীর গলিগায় আগুন লাগে না, কিতাবের মধ্যে আছে রে ভাই, যেগুলো যুবক যেগুলো মানুষ ওই গান ট্যাগ বাজাইবে একবার দুইবার তিনবার 1 ঘন্টা 2 ঘন্টা লেটের পরে, ওর যদি আত্মীয় স্বজন কেউ কবরের মাটিতে আসে, ওই মাইকের পুরা সাউন্ড আল্লাহ ওই কবরে পৌঁছায়া দিয়ে চিৎকার করবে, কারো মা কারো বাপ কারো দাদা চিৎকার করবে, খোদা গো এই গান বাজনা কেন কবরে আসলো? এই কবরে ভালো ভালো নেককার ওলি আল্লাহ মানুষ আছে, ওদের কানে যদি আওয়াজ যায়, কার কবরে এই মাইকের আওয়াজ আমার নাম নিয়ে, আমার নাম নিয়ে ফেরেশতা বলবে আল্লাহ অমুক গ্রামের অমুকের কবর এইটা, ওর বেটা ওর নাতি আজকে মাইক গান বাজাইতেছে, ওই আওয়াজ এই জায়গায় পৌঁছে গেছে, আমরা কি করব গো খোদা? তোমার সিসি ক্যামেরার লাইনে আসিয়ে গেছে ভাইরা, এই জন্য আমি অত দূর থাকি, আমি আনোয়ার মাওলানা সাহেব আসিয়েছি, যদি কিচ্ছু না পাই বন্ধুগণ, তথাপি আপনাদের হাত পাও তো ধরার আমার ক্ষমতা আছে, আমি আল্লাহ রসুলের খাতিরে, আল্লাহর খাতিরে, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে, আলেম ওলামার খাতিরে, বন্ধু এই দেশের উলামার খাতিরে, ও বন্ধুরা আপনাদের হাতে পায়ে ধরে গেলাম, আপনারা পিকনিকে যাবেন না, ওই জিনিসটা বাড়িতে নিয়ে 500 টাকার মাছ নিয়ে আসিয়ে বাড়িতে মা বোন ভাই বন্ধু মিলিয়ে খাও, এটা জান্নাতের খাওয়া হবে। আর যদি ওই পিকনিকের বাড়িতে খান, এটা জান্নাতের হবে না, জান্নাতের না হলে কিসের হবে একটু চিন্তা করে নেন। আল্লাহ খুব সহায় করেছে আমাদেরকে, জোরে কর নারায়ে থাকবে, জোরে কর নারায়ে থাকবে। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কোন ভাই আল্লাহর হস্তে সব মানুষ হাত উঠায় বলবেন, আল্লাহ আমরা এই দুনিয়ার বাসি থাকতে তোমার আছি, তোমার নবীর আছি, মরণের টাইমে তোমার থাকবো, তোমার নবীর থাকবো, কবরে যখন যাব তখনও তোমার থাকবো, তোমার নবীর থাকবো ইনশাআল্লাহ। বলেন তো কারা কারা আছেন ইনশাআল্লাহ? কারা আমরা আছি ইনশাআল্লাহ? 2 হাত উঠে তো, 2 হাত, 2 হাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত না মানবে বন্ধু, এটাও একটা দলিল হয়ে গেল
এটাও একটা প্রমাণ হয়ে গেল। আলেমুল আমার আছে, শিক্ষিত বন্ধুরা আছে, এটাও একটা প্রমাণ হয়ে গেল। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ কি গুনাহ করেছি, সব গুনাহ মাফ করে দাও। আমরা তোমার দলের আছি, তোমার দলের থাকবো, মরণের টাইমেও তোমার দলের থাকবো, আর কবরে যাওয়ার টাইমেও তোমার দলের থাকবো। নারায়ে তাকবীর।